মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হযরত ফাতেমার অন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনা প্রবাহ তার জীবনটাকে তিক্ত ও অসহ্য করে তুলেছিল। তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনো তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না। একদিকে তার জন্য পিতার বিয়োগ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক ছিল, অপরদিকে আমিরুল মুমিনিনের খেলাফতের বিরুদ্ধে চক্রান্তকারীদের আচরণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দেহে সাংঘাতিক ক্ষতের সৃষ্টি করে। আর এই মুসিবত ও দুঃখ কষ্ট ছাড়াও অন্যান্য ব্যথা বেদনা তাকে জর্জরিত করেছিল, যার অবতারণা থেকে এখানে বিরত থাকছি এ সকল কারণেই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার ইন্তেকালের পর সর্বদা ক্রন্দনরত ও শোকাহত ছিলেন। তিনি কখনো তার পিতার কবর জিয়ারতে গিয়ে অনেক কাঁদতেন, আবার কখনো শহীদদের কবরের পাশে গিয়ে আহাজারি করতেন, আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না। তার ক্রন্দন ও রোনাজারির ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বাইতুল বাকি কবরস্থানের এক প্রান্তে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে বাইতুল আহেন বা শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সকালে হাসাইন তথা ইমাম হাসাইন ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে সেখানে চলে যেতেন, আর রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন। রাত্রি হলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন, আর এই কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিচ্ছেদে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রা বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কোনো স্মৃতি তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের পর আর কোনোদিন কারোর জন্য আজান বলবেন না। একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চায়। এ সংবাদ হযরত বেলালের কর্ণগোচর হলে তিনি তড়িৎ গতিতে এসে হযরত ফাতিমার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান। যখন হযরত বেলালের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হলো, তখন হযরত ফাতিমা চোখে আর কান্না ধরে রাখতে পারলেন না। আর যখন হযরত বেলালের আজান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহতে পৌঁছায়, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চ স্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন হযরত বেলালকে বললেন, থামুন, রাসূলের কন্যা মারা যাচ্ছেন। তারা মনে করেছিল যে হযরত ফাতিমা ইহলোক ত্যাগ করেছেন। হযরত বেলাল আজান অসম্পন্ন রেখে ক্ষান্ত হলেন। যখন হযরত ফাতিমার চৈতন্য ফিরে আসলো, তখন হযরত বেলালকে আজান সম্পন্ন করার জন্য বললেন, কিন্তু হযরত বেলাল তার খেদমতে আরজ করলেন, হে নারীদের নেত্রী, আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। অবশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যে শয্যাশায়ী করে ফেলল। পরিশেষে এই আঘাত ও দুঃখ কষ্টের কারণে একাদশ হিজরির জামাদিউল উলার ১৩ তারিখে, কারো মতে জামাদিউস সানি মাসের ৩য় দিনে, অর্থাৎ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ দানের মাত্র ৭৫ অথবা ৯৫ দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্য এই নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি তার শাহাদাতের মাধ্যমে তার অনুসারীদের অন্তরসমূহকে চিরদিনের জন্য শোকের সাগরে ভাসিয়ে গেছেন। হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শৈশবে খুব জ্বর হলো। কোনো ঔষধে জ্বর কমছে না। অবস্থা খারাপ দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৩টি নফল রোজার নিয়ত করেছেন। বিভিন্ন ব্যস্ততায় মান্যতের রোজা পালন করতে দেরি হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিলেন রোজা রাখবেন, কিন্তু ঘরে সেহরি খাওয়ার কিছুই ছিল না। সামান্য কিছু খেয়ে রোজা রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন খেটে মাত্র কয়েকটি রুটি তৈরি করার জব পেলেন। ইফতারের আগে রুটি তৈরি হলো। হযরত হাসান ও হুসাইনকে দুটি দিয়ে দুজনে দুটি রুটি নিয়ে ইফতারের জন্য বসলেন। এমন সময় এক মিসকিন লোক এসে করুণ সুরে কাঁদতে কাঁদতে বললেন, ঘরে কে আছো গো? আমি কয়েকদিন খাওয়া পাইনি। ক্ষুধার জ্বালায় আমার জীবন যাচ্ছে, থাকলে কিছুদিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, কারণ ফাতিমা তো না খেয়ে রোজা রেখেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আপনি যদি রাজি হন তাহলে এই অসহায় মিসকিনটাকে রুটি দুটি দিয়ে আমরা সবর করি। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, কেউ চাইলে তাকে ফিরিয়ে দিও না।
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানব প্রেম দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে রুটি দুটি মিসকিনের হাতে তুলে দিলেন। দ্বিতীয় দিনে সামান্য কিছু খেয়ে রোজা রাখলেন। এ দিনে সামান্য কিছু গম জোগাড় করে রুটি দুটি তৈরি করে ইফতার করতে বসলেন। এমন সময় এক এতিম অসহায় এসে কেঁদে বলল, আমি কয়েকদিন খাইনি, যদি থাকে কিছু দিন। উপবাস থেকে রোজা রেখে সারাদিন খেটে ইফতার করতে বসে এ ধরনের অবস্থায় পড়লে আমরা কি করতাম? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর ওয়াস্তে চেয়েছে, আমরা ধৈর্য ধরি, রুটি তাকে দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি দুটি তাকে দিয়ে দিলেন। তৃতীয় দিনেও সামান্য কিছু খেয়ে রোজা রাখলেন। 3 দিনের উপাস থাকার পর হযরত আলী আর চলতে পারছেন না। তারপরও অনেক কষ্টে কিছু জব পেলেন। রুটি তৈরি হলো। 3 দিন পর ক্লান্ত শ্রান্ত অবস্থায় ইফতার করতে বসলেন। এমন সময় একজন কয়েদি না খেয়ে কাঠ হয়ে গেছে। ঘরের দরজায় এসে করুণ সুরে বলল, আমি কয়েদি ছিলাম, মাটির নিচের গর্তে আমাকে বহুদিন রেখে দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়নি, ক্ষুধায় আমার জীবন যাচ্ছে, আমাকে খাবার দিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই ক্ষুধার্ত ব্যক্তিটিকে ফিরিয়ে দেওয়া যায় না। এই বলে রুটিগুলো কয়েদিকে দিয়ে দিলেন। লাগাতার 3 দিন না খেয়ে রোজা শেষ করলেন। আল্লাহ তাআলা রাতেই আয়াত নাজিল করলেন, আল্লাহর মুহাব্বতে যারা মিসকিন, এতিম ও কয়েদিদের খাবার দেয় আর বলে আমরা এই খাবার শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই খাওয়াই, তাতে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই না, নিশ্চয়ই আমরা আমাদের রবকে ভয় করি, সেদিন ভয়ঙ্কর ও কষ্টকর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওয়াইস আল করনী রহমতুল্লাহি আলাই, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ তাবেঈ বলে ঘোষণা করেছেন, কি গুণের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে স্বচক্ষে না দেখে শ্রেষ্ঠ তাবেঈ বলে ঘোষণা করলেন? কি এমন ঘটনা তাকে এমন ইতিহাসের সম্মানজনক জায়গায় বসিয়ে দিয়েছে, সে বিষয়ে আজ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি ছিলেন প্রসিদ্ধ একজন দুনিয়াবিমুখ আবেদ, বিশিষ্ট এই আল্লাহ বিরু তাবেঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেও প্রিয় নবীর সঙ্গে দেখা করতে পারেননি। তার বৃদ্ধা মায়ের খেদমত করতে গিয়ে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি, যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেও তিনি সাহাবী হতে পারেননি। তার ব্যাপারে ইমাম যাহবী রহমতুল্লাহি আলাই শিয়ারু আলামিন নুবালা গ্রন্থে লিখেছেন, দুনিয়াবিমুখ এই মনীষী তার যুগের তাবেঈনদের সর্দার ছিলেন। তিনি ছিলেন মুত্তাকি, আল্লাহর ওলি ও একনিষ্ঠ বান্দা। ওয়াইস আল করনী রহমতুল্লাহি আলাই এমন এক তাবেঈ ছিলেন যে তাকে অনেক বড় বড় সাহাবী না দেখেই চিনতেন, কারণ তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নাম শুনেছেন। এই কারণেই ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই তার মর্যাদা সম্পর্কে শহরে মুসলিমদের মধ্যে একটি অধ্যায় নির্ধারণ করেছেন। তাতে তার সম্পর্কে তিনি বিভিন্ন হাদিস উল্লেখ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই তাবেঈনদের মধ্যে সেই লোক শ্রেষ্ঠ যে ওয়াইস নামে খ্যাত। তার একমাত্র মা আছেন এবং তার কুষ্ঠরোগ হয়েছিল। তোমরা তার কাছে অনুরোধ করবে সে যেন তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করে। এ কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের কোনো সাহায্যকারী দল এলে তাদের মধ্যে ওয়াইস আল করনীকে খুঁজে বেড়াতেন। উসাইর ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভ্যাস ছিল, যখন ইয়েমেনের কোনো সাহায্যকারী ফৌজ তার কাছে আসতো তখন তিনি তাদের প্রশ্ন করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনু আমির আছে? পরিশেষে তিনি ওয়াইসকে পান। তখন তিনি বলেন, তুমি কি ওয়াইস ইবনু আমির? তিনি ওয়াইস বললেন হ্যাঁ। তিনি প্রশ্ন করলেন, মুরাদ গোষ্ঠীর কারান গোত্রের? তিনি বললেন হ্যাঁ। জানতে চাইলেন, তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল এবং তা নিরাময় হয়েছে শুধু 1 দিরহাম জায়গা ছাড়া? তিনি বললেন হ্যাঁ। প্রশ্ন করেন, তোমার মা আছেন কি? তিনি বললেন হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের কাছে মুরাদ গোষ্ঠীর কারান বংশের ওয়াইস ইবনে আমির ইয়েমেনের সাহায্যকারী দলের সঙ্গে তুমি আসবে। তার কুষ্ঠরোগ ছিল, পরে সে সুস্থ হয়ে গেছে, শুধু 1 দিরহাম ছাড়া তার মা রয়েছেন, সে তার প্রতি অতি সেবাপরায়ণ। এমন লোক আল্লাহর উপর শপথ করে নিলে আল্লাহ তা পূর্ণ করে দেন। সুতরাং তুমি যদি তোমার জন্য তার কাছে মাগফিরাতের দোয়া প্রার্থনার সুযোগ পাও, কাজেই আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া কামনা করুন। তখন ওয়াইস রহমতুল্লাহি আলাই তার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি চাদর হাদিয়া দেন।
অনেকের মতে ওই চাদরটি ছিল ওয়াইস আল করণী রহমতুল্লাহি আলাইয়ের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া চাদর। ওয়াইস ইবনে আমের রহমতুল্লাহি আলাই ছিলেন মূলত ইয়েমেনের বাসিন্দা, কিন্তু তিনি পরবর্তী সময়ে কুফায় চলে যান এবং সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে ছিলেন। এই যুদ্ধেই তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমান। বিবি হাজরা আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সহধর্মিণী এবং ইসমাইল আলাইহিসসালামের মাতা। তার জীবনে রয়েছে অসীম ত্যাগ ও কঠিন কঠিন পরীক্ষা। নিঃসঙ্গতা এবং বিপদাপদে জর্জরিত থেকেও আল্লাহর প্রতি তার বিশ্বাস ও ভরসা ছিল অকল্পনীয়। একজন নারী কতটা সাহসী ও স্রষ্টা নির্ভর হতে পারে তা আমরা জানতে পারি বিবি হাজরা আলাইহিসসালামের জীবনী থেকে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, অপরিসীম ধৈর্য ও সীমাহীন ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাসে তিনি স্মরণীয় বরণীয় হয়ে আছেন। মক্কা নগরীর প্রতিষ্ঠাতা, জমজম কূপ, সাফা মারুয়া পাহাড়ে দৌড়াদৌড়ি, মিনা ময়দানে পশু কুরবানি, জমরায় শয়তানকে পাথর নিক্ষেপ, এই সব কিছুতেই রয়েছে বিবি হাজরা আলাইহিসসালামের অবদান। তাকে বাদ দিয়ে হজ ও কুরবানির ইতিহাস অসম্পূর্ণ, তাই ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে এই মহিয়সীর নাম। হাজেরা শব্দের অর্থ হিজরতকারিণী। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের জীবন সঙ্গিনী হয়ে জন্মভূমি মিশর ত্যাগ করেছিলেন বিদায় হাজেরা নামে অভিহিত হন। তিনি ছিলেন মিশর অধিপতির কন্যা। সম্রাট তাকে ইব্রাহিম আলাইহিসসালামের বড় স্ত্রী সারার খেদমতের জন্য উপহার দিয়েছিল। এ মর্মে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, একবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিশর হয়ে কোথাও যাচ্ছিলেন। তার স্ত্রী সারা আলাইহিসসালাম ছিলেন পরমা সুন্দরী। মিশরে পৌঁছে তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন হন। সেখানকার রাজা ছিল অত্যন্ত জালেম ও নারীলোভী। ইব্রাহিম আলাইহিসসালাম দ্বিত হয়ে রাজার দরবারে উপস্থিত হন। রাত্রিকালে লম্পট রাজা অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য বিবি সারার প্রতি অগ্রসর হলে তার হাত পা অবশ হয়ে যায়। কোনো ক্রমে সে নবীপত্নীর দেহে স্পর্শ করতে সক্ষম হলো না। রাজা সারা আলাইহিসসালামের কাছে ক্ষমা চেয়ে তার সুস্থতার জন্য দোয়া করতে বলল। তিনি আল্লাহর কাছে দোয়া করলে সে সুস্থতা লাভ করে, কিন্তু চরিত্রহীন রাজা পুনরায় তার প্রতি দাবিত হতে চাইল। এবারও পক্ষাঘাতের শিকার হয়ে ক্ষমা প্রার্থনা করল। এভাবে কয়েকবার প্রচেষ্টার পর অবশেষে রাজা ভয় পেয়ে গেল। বারবার তার পক্ষাঘাত হওয়াকে বিবি সারার কেরামত ভেবে তাকে মুক্ত করে দিল। সঙ্গে বহু উপঢৌকন প্রদান করল এবং তার খেদমতের জন্য বিবি হাজরা আলাইহিসসালামকে দান করল। হাদিসটি বর্ণনা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উচ্চ মর্যাদার অধিকারী আরববাসী, ইনি তোমাদের মাতা হাজরা আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন পর্যন্ত নিঃসন্তান ছিলেন। একদা তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে প্রতিপালক, আমাকে একটি নেক সন্তান দান করো। আল্লাহ তাআলা বিবি হাজরার গর্ভ থেকে সন্তান মঞ্জুর করেন। একদিন ফেরেশতা এসে হাজরা আলাইহিসসালামকে বলল, তুমি একটি পুত্র সন্তান প্রসব করবে, তার নাম রাখবে ইসমাঈল। বর্ণিত আছে, ইসমাঈল আলাইহিসসালামের জন্মের সময় ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল ৮৬ বছর। ইসমাঈলের জন্ম বিবি সারার জন্য অত্যন্ত মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ালো। তিনি মানবসুলভ প্রকৃতি বারণায় মা হাজরার প্রতি ঈর্ষান্বিত হলেন এবং তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে লাগলেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষার বলে দিলেন, হাজরা এবং তার শিশুপুত্র যেন আমার সম্মুখে না থাকে, এদের দূরে কোথাও দিয়ে আসা হোক। প্রিয়তমা স্ত্রীর মুখ থেকে এরকম কথা শুনে আল্লাহর পয়গম্বর খুবই মর্মাহত হলেন। কিন্তু আল্লাহর তরফ থেকে নির্দেশ এলো, সারার কথা মেনে নাও। সেই মতে তিনি শিশু ইসমাঈল আলাইহিসসালাম ও হাজরা আলাইহিসসালামকে নিয়ে রওনা করেন। সঙ্গে জিবরাইল আলাইহিসসালাম গাইড হিসেবে ছিলেন। পথিমধ্যে কোনো শস্য শ্যামল বনানী দৃষ্টিগোচর হলে তিনি বলতেন, এখানেই অবস্থান করানো হোক। কিন্তু জিবরাইল আলাইহিসসালাম বলতেন, এখানে অবস্থানের নির্দেশ নেই। অবশেষে জনশূন্য উত্তপ্ত বালুকাময় প্রান্তরে পৌঁছে তাদের থামিয়ে দেওয়া হলো। সেখানে বসবাস শুরু করতে না করতেই হাজরা ও ইসমাঈলকে এখানে রেখে সিরিয়ায় ফিরে যাওয়ার নির্দেশ পেলেন। জনশূন্য মরুভূমিতে নিঃস্ব অবস্থায় একজন অবলা নারী ও দুধের শিশুকে ফেলে আসা নিঃসন্দেহে আল্লাহ পাকের এক কঠিন পরীক্ষা। অসহায় স্ত্রী পেছন থেকে বারবার কাতর কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনি এই মানববিহীন প্রান্তরে আমাদের একা রেখে কোথায় যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর কোনো জবাব দেননি। অবশেষে ডেকে বললেন, আপনি কি আল্লাহর কোনো নির্দেশ পেয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আল্লাহর নির্দেশের কথা জানতে পেরে বিবি হাজরা আলাইহিসসালাম খুশি মনে বললেন, তাহলে তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না। মহান আল্লাহর প্রতি কি অগাধ বিশ্বাস ও ভরসা লালন করেছেন নবীপত্নী হযরত হাজরা আলাইহিসসালাম। কিছুদিনের মধ্যে খাদ্য ও পানি শেষ হয়ে গেল। একসময় নিদারুণ পিপাসা তাকে পানির খোঁজে বের হতে বাধ্য করল।
শিশু ইসমাইলকে উন্মুক্ত স্থানে রেখে তিনি সাফা মারুয়া পাহাড়ে 7 বার ওঠানামা করেন। তার এই ছুটাছুটি আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত আগত বংশধরদের জন্য তার অনুসরণ আবশ্যক করে দিয়েছেন। হাজিরা সাফা মারুয়া পাহাড়ে 7 বার চক্কর দিয়ে বিবি হাজরা আলাইহিস সালামের স্মৃতিচারণ করেন। পিপাসা কাতর পুত্র ইসমাইলের জন্য পানির তালাশে পাগলিনীর মতো দৌড়াতে লাগলেন মা হাজরা আলাইহিস সালাম। এক পর্যায়ে তিনি শুনতে পান কে যেন আওয়াজ করছে। হাজরা আলাইহিস সালাম বললেন, তুমি যদি সাহায্য করতে পারো তবে সামনে আসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে একটি পানির ঝর্ণা দ্বারা বইয়ে দিলেন। বর্তমানে এ ঝর্ণার নাম জমজম কূপ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে এবং এই শিশুকে ধ্বংস করবেন না। এখানেই রয়েছে আল্লাহর ঘর, যার নির্মাণ কাজ এই শিশু ও তার পিতার উপর আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। শুষ্ক মরুভূমিতে পানির সন্ধান পেয়ে বনে জুরহাম গোত্রের লোকেরা সেখানে বাস করার জন্য মা হাজরা আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি প্রার্থনা করল। তিনি বললেন, বসবাস করতে পারো, কিন্তু পানির মালিকানা সত্ত্বের অংশীদার হতে পারবে না। তারা এই শর্ত মেনে নিল, আর এভাবেই পবিত্র মক্কায় গড়ে ওঠে জনপদের ভিত্তি। বিবি হাজরা আলাইহিস সালাম ছিলেন এই নগরীর মাতা। কোনো এক ব্যক্তিকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম সফরে রওনা হলো। সফরে যাওয়ার সময় হযরত ঈসা আলাইহিস সালামের কাছে 3টি রুটি ছিল এবং কিছু পথ চলার পর তিনি এক নদীর তীরে পৌঁছে রুটি খাওয়ার পরিকল্পনা করলেন। ওই ব্যক্তির কাছেও রুটি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম নদীতে পানি পান করে ফিরে এসে দেখেন অবশিষ্ট রুটিটি নেই। সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। লোকটি মিথ্যা কথা বলল এবং তিনি কষ্ট পেলেন। সত্য বললে হযরত ঈসা আলাইহিস সালাম কিছুই বলতেন না। এরপরেও হযরত ঈসা আলাইহিস সালাম সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে আবার রওনা হলেন এবং আবার রাস্তা চলতে চলতে তিনি আবার ক্ষুধার্ত অনুভব করলেন, কিন্তু তার কাছে আর কোনো খাবার ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম হঠাৎ দূরে একটি হরিণী দেখতে পেলেন এবং হরিণীর সঙ্গে 2টি বাচ্চাও ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন এবং জবাই করে বোনা করে লোকটিকে নিয়ে আহার করলেন। এরপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল। আল্লাহর কসম দিয়ে লোকটিকে আবার জিজ্ঞেস করলেন, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। এরপর আবার হযরত ঈসা আলাইহিস সালাম যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন, কিন্তু সেখানে পারাপারের জন্য কোনো নৌকা পেলেন না বিদায় ওই লোকটির হাত ধরে পানির ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। আল্লাহর কসম দিয়ে লোকটিকে আবারও জিজ্ঞাসা করলেন, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। ওই ব্যক্তির মিথ্যা কথা হযরত ঈসা আলাইহিস সালামকে খুব কষ্ট দিচ্ছিল। সেজন্যই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করেছিলেন। চলতে চলতে হযরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছালেন এবং সেখানে একটি জায়গায় ধুলা ও বালি জমা করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন ঈসা আলাইহিস সালাম সে স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। সাথে সাথে বালির স্তূপটি সোনা হয়ে গেল এবং তিনি সেই সোনাকে 3 ভাগ করলেন। অতঃপর লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার, এক অংশ তোমার এবং অপর অংশ ওই ব্যক্তির যে রুটি নিয়েছে। এই কথা শোনার সাথে সাথে লোকটির মনে লোভ সৃষ্টি হলো এবং সাথে সাথে সে সত্য কথা প্রকাশ করলো, হুজুর দয়া করে কিছু মনে করবেন না, রুটিটা আমি নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও, আমি কিছুই নেব না। হযরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে ওই স্থানে রেখে চলে গেলেন। লোকটি সব সোনা পেয়ে সেখানেই অবস্থান করতে থাকলো। লোকটি এত অলৌকিক ঘটনা দেখতে পেল, তারপরেও সে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল না, এমনকি সঙ্গী হয়েও থাকলো না। এটা ছিল তার দুর্ভাগ্য। হঠাৎ করে এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সে বাধা দিলে তাকে হত্যা করার চিন্তা ভাবনা করলো। এমন সময় লোকটি বুঝতে পারল তারা তাকে মেরে ফেলবে। তখন বলল, লড়াই করে আর কি লাভ, এসো লড়াই না করে আমরা এই বিশাল পরিমাণ সোনা সমান 3 ভাগ করে নেই। এখন খুব ক্ষুধার্ত, একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা নিবৃত্তি করার পর সোনা ভাগ করব। তার এই প্রস্তাবে তারা রাজি হয়ে গেল। একজন ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং ফন্দি আঁটলে যে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে ওই 2 জন ব্যক্তি মারা যাবে, তখন সমস্ত সোনা আমার হয়ে যাবে।
এরপর খাবার কিনে তার সাথে বিষ মিশিয়ে দিল এবং ওদিকে ওই দুই ব্যক্তি পরামর্শ করল, যদি তৃতীয় ব্যক্তিটিকে মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তারা দুইজন পাবে এবং ভাগে বেশি পাবে। তাই লোকটি যখন বাজার থেকে ফিরে আসবে তখন তাকে মেরে ফেলতে হবে। অতঃপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুইজন মিলে তাকে হত্যা করে ফেলল এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হলো এবং এরা দুজনেও সেখানে মারা পড়ল। সোনার 3টি বাঘ এবং লাশগুলো সেখানেই পড়ে রইল। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইহিসসালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করেছিলেন। তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো, সম্পদের হাকিকত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও। বাংলায় প্রবাদ আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। এখান থেকে যে শিক্ষা পেলাম, প্রয়োজনের চেয়ে খুব বেশি সম্পদের প্রতি লোভ ভালো না, মিথ্যা সমস্যা সৃষ্টি করে। অতি লোভ মৃত্যুর কারণ হয়। চক্রান্তকারীরা নিজেই চক্রান্তের শিকার হয়ে থাকে। এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।